আপনার আপনার হাতে থাকা ফোনটা দিয়ে আপনি চাইলে খুবই সহজে প্রফেশনাল লেভেলে ইউটিউব চ্যানেল খুলতে পারেন প্রফেশনালভাবে। সো আপনাদের অনেকের কৌতূহল যে কীভাবে খুলবো চ্যানেলটা, হয়তো অনেকে জানে, হয়তো অনেকজন জানেন যে চ্যানেল ক্রিয়েট করতে, কিন্তু আপনি মনে করতে পারেন এটা সহজ সিস্টেম, এটা আবার কি দেখানোর কি আছে, কিন্তু না, এখানে অনেক কারাখিত আছে। ব্যাপারটা হচ্ছে আপনি ইউটিউব চ্যানেল খুলতে হবে না, সেখানে ভিউয়ের ব্যাপার আছে। আপনার ভিউ হতে হবে, চ্যানেলটা মনিটাইজেশনের ক্যাটাগরিতে পড়তে হবে, বা মনিটাইজেশন আপনাকে হওয়াতে হবে, এরকম একটা ব্যাপার থাকবে, লক্ষ্য থাকবে। আপনি যদি মনে করেন যে সেই চ্যানেল থেকে আপনি কোনো ইনকাম করবেন না, এমনি কোনোরকমভাবে চ্যানেল খুলে ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু আমার ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে চ্যানেলটা খুলবো, চ্যানেলটা ভিউ ভিউ গেইন করাতে হবে এবং ইনকাম করতে হবে, তাহলে এরকম যদি মন মানসিকতা থাকে, তাহলে আমার ভিডিওটা দেখে আপনি ইউটিউব চ্যানেল এবং অনেকজনের কৌতূহল যে কোন জিমেলটা দিয়ে আমার ইউটিউব চ্যানেল খুললে সবচেয়ে ভালো হবে, পুরাতন জিমেল না নতুন জিমেল, এরকম অনেক ডাউট আছে, সেগুলো ক্লিয়ার করে দেবো। এবং চ্যানেল আপনার কাস্টমাইজেশন শুরু করে সমস্ত প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। ওকে, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরে প্রথম কাজ হচ্ছে আপনি ইউটিউবে চলে যাবেন একটা ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, মানে সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। ইউটিউবে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা লোগো মতো আছে, এইখানে সবারই কিন্তু লোগো আছে, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরবর্তীতে আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইবেন, যদি পুরাতন জিমেল দিয়ে করতে চান তাও কিন্তু পারবেন, এবং যদি নতুন জিমেল দিয়ে করতে চান তাও পারবেন। সো পুরাতন জিমেল দিয়ে করতে হলে এখানে আপনি ক্লিক করে দেবেন, দেওয়ার পরবর্তীতে একটু ওয়েট করতে হবে। দেখুন এখানে অনেকগুলো জিমেল আসবে। সো আপনি যদি মনে করেন আপনি পুরাতন জিমেল দিয়ে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, তাও কিন্তু পারবেন। এখানে আপনি যে জিমেলটা দিয়ে ক্রিয়েট করবেন সেই জিমেলের উপর ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে, সেই জিমেলটা লগ ইন হয়ে যাবে। তারপরে আবার ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউর চ্যানেল। সো আপনি ইউর চ্যানেলে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে চ্যানেলের নাম দিতে হবে, আর এখানে হ্যান্ডেল তৈরি করতে হবে। তারপর ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করে দিতে হবে, দিলে কিন্তু সেমভাবে হয়ে যাবে। আর আপনারা যাদের মনে করেন নতুন ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট করবেন, যাদের আগের জিমেলটা কোনো ইউজ করবেন না, নতুনভাবে জিমেল ক্রিয়েট করে সাথে সাথে সেই জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাদের জন্য জিমেল ক্রিয়েট করাটা দেখাচ্ছি ছোটো করে। তারপর আমি এখানে নতুন কীভাবে ইউটিউব থেকে জিমেল ক্রিয়েট করবেন এবং সেই জিমেল দিয়ে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেখাচ্ছি। এর জন্য আমি ব্যাকে যাচ্ছি, যাওয়ার পরে দুটো কিন্তু সেম সিস্টেম, শুধু এতটুকু পার্থক্য জিমেল ক্রিয়েট করা। সো এখানে চলে আসবেন, ইউটিউবে আসার পরবর্তীতে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্টে আপনি ক্লিক করে দেবেন। ওকে, নতুন জিমেল দিয়ে সব কিছু করার জন্যে। তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। সো আপনি এখানে ক্লিক করে দেবেন, আমি ক্রিয়েট করে দিয়েছি। তারপরে ফর মাই সেলফ ইউজ, সো নিজের জন্যে এখানে ক্লিক করে দেবেন, ফার্স্ট নেম আর এখানে লাস্ট নেম। সো আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনার নামটা দিয়ে দেবেন, আপনি আপনার চ্যানেলের নাম না, এটা কিন্তু আপনি নিজের নাম দিয়ে দেবেন। ওকে, দিয়ে তারপরে নেক্সট ক্লিক করে দিলাম, নেক্সট ক্লিক করে দিয়েছি। ওকে, তারপরে এখানে ডেট অফ বার্থ দিতে হবে। এখানে আপনি একটা খেয়াল করবেন যেন আপনার জন্ম তারিখটা 18 উপরে হয়, এমন একটা জন্ম তারিখ আপনি দিতে হবে। আপনার নিজস্ব রিয়েল জন্ম তারিখে আপনি দিতে পারেন, এটা দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, সেটা দিলেও সবচেয়ে বেশি ভালো। তারপর আপনি এখানে জেন্ডার ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন মেল ফিমেল, আপনার যেটা হন সেটা আপনি সিলেক্ট করে দেবেন। আমি মেল দেখতে পাচ্ছেন এখানে যে লেখা আছে নেক্সট, সো নেক্সটে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে একটা জিমেল ক্রিয়েট করতে হবে, আপনি কেমন জিমেল চাচ্ছেন। আচ্ছা, মনে করেন আমি এই একটা জিমেল চাচ্ছি এই ধরনের, আপনি যে কোনো নাম দিতে পারেন, নাম দিয়ে চেষ্টা করবেন, নাম দেবেন যে কোনো। সাপোজ মনে করেন আমি এটা দিলাম, নিয়ে নেক্সট ক্লিক করলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই জিমেলটাকে অলরেডি কে নিয়ে নিয়েছে, তার জন্য আমার এরকম হবে না, একটু আমাকে পরিবর্তন করতে হবে। সো আমি একটু পরিবর্তন করছি, যেমন আমি 2টা 3 দিয়ে দিলাম। আপনার নামের পরেও এরকমভাবে কিছু দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার সেটা একবারে নিয়ে নেবে। তারপরে দেখতে পাচ্ছেন নেক্সট ক্লিক করে দিচ্ছি, দেখুন এই জিমেলটা কিন্তু নিয়ে নিয়েছে। এবার একটা পাসওয়ার্ড দিতে হবে আপনাকে, একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন সবসময়তে, এবং যেটা মনে থাকে সেমনভাবে দেবেন। ওকে, এখানে আমি দিচ্ছি, দেওয়া হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশন, সো নেক্সট ক্লিক করে দিতে হবে। আমি নেক্সট ক্লিক করে দিয়েছি, একটু ওয়েট করতে হবে আপনাকে ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল খোলার জন্য। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন একটা ফোন নাম্বার দেওয়ার কথা বলা হচ্ছে। সো ফোন নাম্বার দিতে পারেন, অথবা এখানে স্কিপ লেখা থাকতে পারে, সেটা স্কিপও করতে পারেন আপনি। সো আমি একটা ফোন নাম্বার দিচ্ছি মনে করেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে নেক্সট যে অপশন, সো নেক্সট ক্লিক করে দেবেন আপনি। ওকে, আপনার সেই ফোন নাম্বারের ভেরিফিকেশন কোড যাবে এবং মেসেজ আসবে। সো মেসেজটা জাস্ট বসাতে হবে। দেখুন আমার কোডটা মেসেজ দিয়েছে, সো কোডটা এখানে বসাতে হবে আমাকে। আমার কোডটা চলে এসেছে, আমি কোডটা বসাচ্ছি এখানে। দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশন, সো নেক্সট ক্লিক করে দেবেন। আমি নেক্সট ক্লিক করে দিয়েছি। এখান থেকে আপনার ফোন নাম্বারটা আবার এখান থেকে স্কিপ করে দেবেন আপনি। স্কিপ করে দিলাম আমি এখান থেকে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমি কী করবো, এখান থেকে নেক্সট ক্লিক করে দেবো। ওকে, তারপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, এখানে আপনি অ্যাগ্রি ক্লিক করে দেবেন।
নিচে এসে এইভাবে করে আপনার ইউটিউবটা কিন্তু লগ ইন হয়ে গেছে। সো সেই জিমেলটা দিয়ে ইউটিউব চলে এসেছে। তারপরে কী করবেন, আপনি এই যে আপনার লোগোতে ক্লিক করবেন, আপনি এখানে কর্নারে ক্লিক করার পরে এবার হচ্ছে লিখবেন ইওর চ্যানেল, দেখতে পাচ্ছেন ইওর চ্যানেল, এখানে ক্লিক করে দেবেন। এবার আপনি আপনার চ্যানেলের নাম দিয়ে দেবেন, এখানে আপনি চ্যানেল নাম দিয়ে দেবেন। আপনি যে টাইপের চ্যানেল খুলতে চান, যে কোনো নাম হতে পারে, আপনার নিজের নাম হতে পারে বা চ্যানেলের যে কোনো নামও দিতে পারেন। আমি মনে করেন একটা ব্লগিং চ্যানেল খুলবো, মনে করেন সাপোজ মনে করেন ব্লগিং দিচ্ছি আমি, ব্লগ পোস্ট। সো ব্লগ পোস্ট আমি দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ যে অপশন, সো সেভে ক্লিক করে দিয়েছি আমি। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ডেল নামে যে অপশন, সো এখানে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আপনি চেষ্টা করবেন আপনার চ্যানেলের নামের সাথে মিলায় কিছু দেওয়া। এটা হচ্ছে, এটা দিয়েও কিন্তু আপনি সার্চ দিলে আপনার চ্যানেলটা পেয়ে যাবেন। আমি অতটুকু দিয়ে দেখি এর নামে কেউ আছে কি নেই, জাস্ট এটাতে আছে, তাহলে আমাকে একটা কিছু দিতে হবে। এখানে আমি 1 দিয়ে দিলাম, ব্লগ পোস্ট 1। তারপরে দেখি সেভ দিয়ে নেয় কি। ওকে, এটাও আছে। তারপর আমি এখানে আছে, আমি 01 দিয়ে দিই, ব্লগ পোস্ট 01। এটা কিন্তু চ্যানেলের নাম না, এটা হচ্ছে হ্যান্ডেল। সো এটা নিয়ে এসে তারপরে এটা সার্চ দিলে পাবেন, নাম হচ্ছে এইটা আপনার ব্লগ পোস্ট, মনে করেন আপনার চ্যানেলের নাম হবে এটা। তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল, এখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দিয়েছি। তারপরে এখান থেকে মূলত আপনার এখানে মূলত চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন চ্যানেলটা এখানে ক্লিক করবেন, করে দেখতে পাচ্ছেন এখানে ইওর চ্যানেল লিখলে কিন্তু ইওর চ্যানেলে আপনার কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিডিও প্লেলিস্ট এখন হয়ে গেছে। এখন স্বাভাবিক এবং প্রাথমিক পর্যায়ে কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে। এবার মূলত কাজ কি, এবার এখান থেকে আপনি এক্সিট করে দেবেন এখান থেকে জাস্ট চ্যানেলটা খোলার জন্য। তারপর আপনি কী করবেন, আপনি অবশ্যই ফায়ারফক্স অথবা ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ফায়ারফক্স ইউজ করা সবচেয়ে বেটার, নাহলে রিডাইরেক্ট হয়ে আবার ইউটিউবে চলে যায় যদি মোবাইল দিয়ে করা যায়। মোবাইল দিয়ে করলে আপনি অবশ্যই ফায়ারফক্স দিয়ে করবেন। দেখুন আমি ক্লিক করে দিচ্ছি ফায়ারফক্সে। এখানে সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বারে আপনি লিখবেন ইউটিউব। ওকে, ইউটিউব লিখবেন, লিখে আপনি এখানে গো করে দেবেন, সার্চ করবেন। তারপরে এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি জাস্ট এই যে 3 ডট আছে, 3 ডট আপনি ক্লিক করে আপনি এটা ডেস্কটপ সাইট করে নেবেন, ডেস্কটপ সাইট এটা অন করে দেবেন। ওকে, এবার হচ্ছে আপনার এই যে কর্নারে আপনার লোগোটা দেওয়া আছে, আপনি এই লোগোতে ক্লিক করবেন, ইওর চ্যানেলে ক্লিক করবেন। আমি ওকে, এখান থেকে আপনি আপনার সাইন আপ করে নেবেন, আপনার যদি যে চ্যানেলের যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলটা দিয়ে এভাবে সাইন আপ করে নেবেন এখান থেকে আপনি। ওকে, সাইন আপ করে নিচ্ছি, দিয়ে সাইন আপ করে নেবেন। তারপরে দেখবেন নেক্সট ক্লিক করে দেবেন আপনি। ওকে, নেক্সট ক্লিক করে দিয়েছি। ওকে, দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট হয়ে কিন্তু আমার ইউটিউবে চলে এসেছে। এবার মূলত আপনার এই যে লোগোতে ক্লিক করবেন, আপনার ওখানে লোগোতে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন ইওর চ্যানেল লেখা আছে, ইওর চ্যানেলে আপনি ক্লিক করে দেবেন। ওকে, আপনার ওই জিমেলটা কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পরবর্তী দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটা চলে এসেছে। সো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কাস্টম চ্যানেল। সো কাস্টমাইজ, প্রথমে আপনাকে কাস্টমাইজ করতে হবে ইউটিউব চ্যানেল, তাই না? কীভাবে আপনি অ্যাড করবেন সব কিছু, তাই না? এখানে ক্লিক করে দিতে হবে আপনাকে। সো এখান থেকে আপনি রাইট ফাঁকাতে ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এই তারা মতো আইকন, এখানে আপনি ক্লিক করবেন, মানে কাস্টমাইজেশন। এখানে আপনি সরাসরি যেহেতু চলে এসেছেন কোনো সমস্যা নেই, কাস্টমাইজেশনে চলে আসতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে, এগুলো কিন্তু আপনাকে সেট আপ করতে হবে না, এগুলো কিন্তু হবে না, তাই না? সো এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল টেলার্স বলতে এটা কিন্তু আপনি এখন অ্যাড করতে পারবেন না, যেহেতু আপনার এখনও পর্যন্ত আপনার চ্যানেলের শুরুতে যে কোনো ভিউয়ার্স যদি আসে, এসে সেই ভিডিওটা দেখতে হবে, সেটা হচ্ছে এইটা। আর এখানে হচ্ছে ফিচার সাবস্ক্রিপশন। সো কোনো সাবস্ক্রিপশনে কোনো সাবস্ক্রিপশন অ্যাড করতে চাইলে এখান থেকে করতে পারবেন। আর এগুলো হচ্ছে আপনার শর্ট ভিডিও, এগুলো প্লেলিস্ট এগুলো তৈরি করতে পারবেন, আপনি সেকশন আলাদা আলাদা করে রাখতে পারবেন, এটা পরের ব্যাপার। সো এখন মূলত দেখতে পাচ্ছেন এখানে আবার লিখেছে ব্র্যান্ডিং। সো ব্র্যান্ডিংয়ে আপনি ক্লিক করবেন। ওকে, করার পরে এখানে কিন্তু আপনার চ্যানেলের প্রোফাইল দিতে হবে, আপলোড করতে হবে আপনার প্রোফাইল পিকচার, আর এখানে ব্যানার। সো এখানে দেখতে পাচ্ছেন আপলোড নামের অপশন, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে আপনি আপনার চ্যানেলে যে প্রোফাইল পিকচার বলা হয়, এটাকে প্রোফাইল পিকচার যেটা দেবেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন। আমি মনে করেন একটা প্রোফাইল পিকচার হলো, এটা আমি ছবি প্রোফাইল পিকচার হিসাবে অ্যাড করে দিলাম। ওকে, সো এখানে ক্রপ টপ করে নিতে পারবেন আপনি নিতে চাইলে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই কর্নারে এখানে ক্যান্সেল, আর এখানে সেভ আছে, সেভ বাটন আপনি ক্লিক করে দেবেন। সেভ করে দিলাম এবং আপলোড হয়ে গেছে। এখন আবার এখানে দেখতে পাচ্ছেন ব্যানার লেখা আছে, ব্যানারটাও কিন্তু আপনি আপলোড করে দেবেন। একটু ব্যানারের সাইজ দিয়েছে এই সাইজ। সো এখানে লো কোয়ালিটি 6 MB ওতে 6 MBর উপরে হওয়া যাবে না ছবিটা। সো এখানে আপনি এখানে ক্লিক করে দেবেন। দেখুন ক্লিক করে দিয়েছি। সেমভাবে এখানে ব্যানার আপনার ক্রিয়েট করতে হবে। ব্যানার মনে করেন একটা ব্যানার দিয়ে দিলাম, একটা ছবিটা দিয়ে দিলাম। ব্যানারের যে মাপটা আছে এই মাপ অনুযায়ী একটা ছবি ক্রিয়েট করে দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক বলতে আপনার যে ভিডিও তৈরি হবে সেই ভিডিওর নিচে দেখেন অনেক সময় লেখা থাকে এখানে সাবস্ক্রাইব, মানে এটা কিন্তু করা লাগবে না, জাস্ট একবার আপলোড করে দিলেই যে ভিডিওর এখানে লেখা থাকবে সাবস্ক্রাইব করুন বা কিছু একটা লিখে রাখতে পারেন আপনি, সেরকম কোনো ছবি দিতে হবে। এখানে ক্লিক করতে হবে, করে আপনার এখানে থেকে সেমভাবে আপনার একটা 1 MBর ভিতরে হতে হবে এটা। সো 1 MBর মধ্যে হতে হবে, এরকম একটা ছবি দিতে হবে আপনাকে। মনে করেন আমি একটা দিচ্ছি যে
সো এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করুন, এখানে এটা আমি দিয়ে দিলাম, এটা সিলেক্ট করে দিলাম, এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এরকমভাবে একটা কিছু তৈরি করে দিয়ে দেবেন। এটা পিএনজি ফাইল হতে হবে, এরকম একটা খেয়াল রাখবেন। আপনার খেয়াল রাখতে হবে এটা পিএনজি হতে হবে। দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। ভিডিওর এই কর্নারে কিন্তু এটা থেকে যাবে, সবসময়তে থাকবে। এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অপশন আছে যে এন্ড অফ ভিডিও, মানে ভিডিও শেষে দেবেন না এন্টায়ার ভিডিও, মানে পুরো সব থেকে দেবো, প্রথম থেকে শেষ পর্যন্ত যেন এটা থাকে, তাহলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো এটা এরকম একটা ব্যাপার। সো এখানে আপনি ক্লিক করে দিতে পারেন, এখানে ক্লিক করে দেবেন। ওকে, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে পাবলিশ নাও লেখা আছে, পাবলিশে আপনি ক্লিক করে দেন। এরপর এখানে লেখা আছে বেসিক ইনফরমেশন, এখানে আপনি ক্লিক করে দেন বেসিক ইনফরমেশনে। ওকে, ক্লিক করে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে চ্যানেলের নাম দেওয়া আছে, এইগুলো কিন্তু আপনার ডেসক্রিপশন। সো আপনাকে চ্যানেল তৈরি করলে একটা ডেসক্রিপশন তো দিতে হবে, তাই না? একটা আপনি ডেসক্রিপশন, আপনার যে চ্যানেল, সেই চ্যানেল সম্পর্কে আপনি ইউটিউবে যেটা আপনার চ্যানেল, সেই চ্যানেল সম্পর্কে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশন বলতে এটা যদি না লিখতে পারেন তাহলে আপনি গুগলে কিন্তু ডেসক্রিপশন চলে আসবে। আমি একটা ব্রাউজারে গিয়ে কপি করে রাখছি, সেটা আমি দিচ্ছি এখানে। সো দেখতে পাচ্ছেন এটা ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন আমি কপি করে রাখছি, কপি করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে এটা পেস্ট করে দিতে হবে, যেটা ডেসক্রিপশন দেওয়া হয়েছে এটা এখানে পেস্ট করে ওকে, পেস্ট করে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলের ইউআরএল চেঞ্জ করার দরকার নেই, ইউআরএল এটা কপি করে নিতে পারবেন, নিয়ে আপনি কাউকে শেয়ারও করতে পারবেন এখানে। আর এখানে অ্যাড লিঙ্ক, আপনি ফেসবুকের লিঙ্ক তৈরি, এখানে অ্যাড লিঙ্কে আপনি ফেসবুকের লিঙ্ক দিতে পারবেন, আপনি ইনস্টাগ্রাম বা অন্য কোনো ইউটিউব চ্যানেল থাকলে সেটারও লিঙ্ক আপনি দিতে পারবেন এখান থেকে। সো আর এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখবেন, যে ইমেলটা থেকে আপনার সাথে সবাই যোগাযোগ করতে পারবে। আপনার যদি মনে করেন আপনার চ্যানেল বড় হয়ে গেল, কোনো অ্যাডের জন্য প্রয়োজন হয় কারোর, বা আপনার সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন হলে, বা আপনাকে মেসেজ করতে, মানে আপনাকে তো মেসেজ করার অপশন নাই, কিন্তু ইমেল করলে এখানে যে জিমেলটা দিয়ে রাখবেন সেটা কিন্তু সে ইমেল করতে পারবে খুবই সহজে। সো এখানে আপনি একটা ইমেল দিয়ে রাখবেন, আমি দিচ্ছি না এখন। এখানে মূলত কাজ শেষ। এবার দেখতে পাচ্ছেন এই যে সেটিংস নামের অপশন, এখান থেকে নিচে আসলে এই যে দেখতে পাচ্ছেন সেটিংসের আইকন, সেটিংসে ক্লিক করে দেবেন আপনি। ওকে, সেটিংসে আমি ক্লিক করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন চ্যানেল লেখা আছে, চ্যানেলে আপনি ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন বেসিক, মানে এখানে রিজিয়ন, আপনি কোন দেশ থেকে আসেন সেই দেশটা সিলেক্ট করে দিতে হবে, আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বা যে কোনো দেশের হতে পারেন, সেই দেশে আপনি সিলেক্ট করে দেবেন। যেমন আমি দিচ্ছি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আর এখানে চ্যানেল কিওয়ার্ড লিখতে হবে। চ্যানেল কিওয়ার্ড বলতে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু আপনার চ্যানেল কিওয়ার্ডটা এমন হতে হবে যে আপনি যে সম্পর্কে চ্যানেল খুলেছেন সেই সম্পর্কে কথা কিছু থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন চ্যানেল কিওয়ার্ড, এখানে আমি কিছু লিখে রেখেছি, কমা দিয়ে লিখতে হবে, মানে একটা করে ওয়ার্ড লিখতে হবে। এটা ট্যাগের মতো ব্যাপারটা, একটা করে মনে করেন শব্দ লিখতে হবে আর এখানে কমা দিতে হবে, বা দুটো করে শব্দ লিখে কমা দিতে হবে। যেমন আমি ব্লগিং চ্যানেল করেছি, তাই ব্লগিং সম্পর্কে লিখেছি, মানে যেই ধরনের ব্যাপারটা করে মানুষ সার্চ দিতে পারে আপনার ব্লগিং চ্যানেলটা, সেরকমভাবে কিছু লিখে রাখতে হবে। ঠিক আছে, এরকম লিখতে হবে। লেখার পরে সেটা আপনি ওখানে কিওয়ার্ডে দিয়ে দেবেন। আমি দিচ্ছি যেমন কিওয়ার্ডে, ওকে, এখানে দিয়ে দিলাম কিওয়ার্ডে। তারপরে এখানে দেখতে পাবেন সেভ যে অপশন, সো সেভ করে দেবেন আপনি। মোটামুটি এরপরে এখানে কাজ শেষ। তারপর দেখতে পাচ্ছেন লিখে আছে অ্যাডভান্স সেটিংসে আপনি চলে যাবেন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু আপনার অডিয়েন্সের জন্য এবং আপনার জন্য ইম্পর্টেন্ট। এখানে থেকে নিচে চলে যাবেন, গেলে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন আছে, মানে আপনার ভিডিওটা কাদের জন্য। যদি কার্টুন ভিডিও তৈরি করেন তাহলে লিখবেন ইয়েস সেট দিস চ্যানেল মেড ফর কিডস, মানে বাচ্চাদের জন্য এটা লেখা আছে। আর 2 নম্বর লেখা আছে আপনার বাচ্চাদের জন্য না, মানে কার্টুন ভিডিও না, স্বাভাবিক সকল বয়সের মানুষ দেখতে পারবে, এটা আপনি ক্লিক করে দেবেন এখানে। ওকে, তারপরে আপনি আবারও সেভ করে দেবেন, এখানে সেভ করে দিলাম। দেওয়ার পরে আবার আপনি সেটিংসে চলে যাবেন, একটা করে সেভ করছি আর একটা করে কাজ করছি। সেটিংসে গিয়ে আবারও চ্যানেলে, এবার আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে, এবার আপনি লিখেছে ফিচার এলিজিবিলিটি, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন এনেবল, 1 নম্বরে 3টে অপশন আসবে, এখানে আপনি ক্লিক করবেন। এটা কিন্তু আপনার এনেবল করাই আছে, এটার জন্য আপনার কিছু করা লাগবে না, এটা আপনার সব কিছু ওকে আছে, আপনার বেসিক এনেবল করা আছে। তারপর 2 নম্বরটা দেখতে পাচ্ছেন, 2 নম্বরে একটা অপশন আছে এনেবল, এখানে এলিজেবল, এখানে আপনি ক্লিক করে দেবেন এলিজেবল। ওকে, ক্লিক করে দেওয়ার পরে এইবার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভেরিফাইড ফোন নাম্বার। সো আপনাকে একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করে নিতে হবে, ফোন নাম্বারে ক্লিক করে দেবেন আপনি। অবশ্যই নইলে কিন্তু থাম্বনেলগুলো অ্যাড করতে পারবেন না আপনি ইউটিউব ভিডিওতে। সো এখানে টেক্সটের মাধ্যমে নেবেন, এখানে আপনি জাস্ট আপনার দেশটা সিলেক্ট করে দেবেন, এখানে দেশটা সিলেক্ট হয়ে আছে অলরেডি। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে ফোন নাম্বার, এখানে আপনি ফোন নাম্বার উঠাবেন। আমি ফোন নাম্বার যেমন উঠাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছেন গেট কোড, সো গেট কোডে আপনি ক্লিক করে দেবেন। আমি গেট কোডে ক্লিক করে দিয়েছি। ওকে, দেখতে পাচ্ছেন নাম্বারটা দেওয়া হয়ে গেছে, এবার সাবমিটে ক্লিক করে দেবেন আপনি। ওকে, সাবমিট ক্লিক করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বার দিয়ে তারপর এখান থেকে আপনি ব্যাকে চলে যাবেন। দেখতে পাচ্ছেন ব্যাকে চলে আসলাম, এখানে আপনি এলিজিবিলিটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটা এনেবল হয়ে গেছে। এখন হচ্ছে 3 নম্বরের একটা অপশন আছে, সেই 3 নম্বরের অপশনটাতে আপনি ক্লিক করব।
দেখুন 3 নম্বরে এখানে ক্লিক করে দিয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছেন কটা অপশন আছে, এখান থেকে কিছু অপশন আছে দেখতে পাচ্ছেন লেখা আছে ভিডিও ভেরিফিকেশন, আর এখানে ভ্যালিড আইডি ভেরিফিকেশন, আর এটা চ্যানেল হিস্টোরি। সো এখানে 3টা অপশন আছে, এই 3টা অপশনের ভিতরে আপনার যদি এনআইডি কার্ড থাকে বা আপনার সে আধার কার্ড বলে সেটা যদি থাকে তাহলে কিন্তু এটাকে করে নিতে পারবেন। তবে এখানে আমার মনে হয় যে এখানে লেখছে দেখবেন অ্যাক্সেস ফিচার, এখানে আপনি যদি ক্লিক করেন, করার পরে কয়েকটা অপশন আসবে, দেখুন এই 3টি অপশনই আসবে। সো এখান থেকে আপনার কিছু টিক মারতে হবে। আপনি ভিডিও ইউজ ভেরিফিকেশন, এটা 30 সেকেন্ডে একটা ভিডিও তৈরি করতে হবে আপনাকে। যেমন একবার আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, যখন এটা ক্লিক করবেন এখানে, তখন আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গিয়ে আপনাকে বলবে একবার ডানে ঘোরা কাঁধ, একবার বামে, এভাবে করে আপনার ভেরিফাইড করবে, আপনাকে চিনবে যে এটা মানুষ কিনা। তারপরে আরেকটা নিচে অপশন আছে, এইটা দেখতে পাচ্ছেন বিল্ড চ্যানেল হিস্টোরি। সো আপনি এটা করার সবচেয়ে বেটার, কারণ এখান থেকে কিছুদিন পরে অটোমেটিক্যালি এটা করা রাখা মানে কিছুদিন পরে আপনি যখন ভিডিওটি আপলোড করবেন 1 মাস পরে কিন্তু অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন রিসেন্টলি আপনি ভেরিফাইড করবেন তাহলে কিন্তু আপনাকে এইটা করতে হবে, 1 নম্বরটা করলে কিন্তু রিসেন্টলি ভেরিফাইড হয়ে যাবে আপনার সাথে সাথে। সো আমি এটা করে রাখলাম, তারপর এখানে নেক্সট ক্লিক করে দিলাম। ওকে, তারপর এখানে ডান করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এটাও কিন্তু হয়ে গেছে। সো আমি এটা ক্লোজ করে দিচ্ছি এখন। সো এরপরে দেখতে পাচ্ছেন লেখা আছে আপলোড ডিফল্ট। সো ওখান থেকে আপনার আপলোড ডিফল্ট পেয়ে যাবেন, আপলোড ডিফল্ট খুঁজবেন এই সেটিংসেই। এখান দেখতে পাচ্ছেন লেখা আছে টাইটেল, এখানে ডেসক্রিপশন, আপনি চাইলে ডেসক্রিপশনটি দিয়ে রাখতে পারেন অথবা না দিয়ে রাখতে পারেন। আর এখান থেকে লিখতে পাচ্ছেন ভিজিবিলিটি, আপনার প্রথমে আপনার এখানে ক্লিক করতে হবে, করে এটা আনলিস্টেড করে রাখা সবচেয়ে বেটার। মানে আনলিস্টেড বলতে আপনার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাবলিক হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনি নিজে থেকে করতে হবে পাবলিক, মানে এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন আছে। আপনি যদি পাবলিক করে রাখেন তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাবলিক হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন আনলিস্টেড করে রাখেন তাহলে এটা আপনি শিডিউল করতে পারবেন বা পরবর্তীতে প্রাইভেট করতে পারবেন, এবং আপনি চাইলে কিন্তু পাবলিকও করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আর ওটা চাইলে মানে আপলোড শেষ আপনার পাবলিকও হয়ে যাবে। আর এখান থেকে ট্যাগ এগুলো দিয়ে রাখার প্রয়োজন নেই আপনার, এগুলো পরে প্রতিটা ভিডিওতে দেবেন। আর এখানে অ্যাডভান্স সেটিংসে আছে, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন আপনি। এখানে দেখতে পাচ্ছেন কিছু সেটআপ আপনি করে রাখতে হবে, যেমন ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করবেন, কোন ভাষার, এখানে আপনি সিলেক্ট করে দেবেন। বাংলা সিলেক্ট করে দিলেন, বাংলা ভাষাতে আমি ভিডিও করব, তাই আমি বাংলা ভাষাতে সিলেক্ট করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ডেসক্রিপশন দেবেন এটা যদি সিলেক্ট করে রাখেন, এগুলো পরবর্তীতে আর সিলেক্ট করা লাগবে না, একবারে হয়ে যাবে। সো দেখুন এখানেও আপনি আপনার ভাষাটা সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি বাংলাতে দেন ডেসক্রিপশন বাংলাতে, বা ইংলিশে দিলে ইংলিশে, আপনি যে ভাষা দেন, আমি বাংলা দিয়ে সিলেক্ট করে দিলাম। ওকে, আর এগুলোতে আপনি ক্লিক করা লাগবে না, এগুলো ঠিক আছে সব কিছু। আর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, আপনার কোন ক্যাটাগরি চ্যানেল, কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন সেটা এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। অথবা যদি আপনি মনে করেন সব ধরনের দেবো তাহলে আপনার নানই থাকবে। আর এখান থেকে যেমন আপনার ব্লগিং চ্যানেল, তাহলে আমি পিপলস অ্যান্ড ব্লগ দিলাম, আপনার এডুকেশন হলে এডুকেশন, এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট, কমেডি হলে কমেডি, এগুলো আপনি সব দিয়ে দেবেন। যেমন আমি এটা একটা দিয়ে দেবেন যেটা আপনার যে টাইপের আপনার চ্যানেল। ওকে, সো আমি পিপলস অ্যান্ড ব্লগ চ্যানেল, যেহেতু আমি পিপলস অ্যান্ড ব্লগ দিলাম, তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেভ যে অপশন, সেভ করে দিলাম। ওকে, এবার আমি দেখুন আমি চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। এই যে এখান দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে আমি চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরবর্তীতে এই চ্যানেল কিন্তু ফুললি কমপ্লিট হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ভিডিও শুধু আপলোড করতে হবে, আপলোড করলেই এবার হয়ে যাবে। এখান থেকে আপলোড করতে পারবেন, আপনার ইউটিউব থেকেও আপলোড করতে পারবেন, আপনার সমস্ত জায়গা থেকে ভিডিও আপলোড করতে পারবেন। সো এইভাবে করে আপনি প্রফেশনালভাবে চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। এবং এই ভিডিও দেখলে আর কোনো ভিডিও দেখা লাগবে না, সমস্ত কাস্টমাইজেশন থেকে শুরু করে সমস্ত কিছু দেখালাম আজকের এই ভিডিওতে। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন। এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।